এই নির্বাচন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন 34,000 আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। এই নির্বাচন জামাতে ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন। এই নির্বাচন অতীতের 54 বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। নির্বাচনে কয়টা ভোট? প্রথম ভোট হার পক্ষে ইনশাআল্লাহ। হা জিতলে বাংলাদেশ জিতবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমরা কি বাংলাদেশকে জিতাবো না পরাজিত করব? ধন্যবাদ আপনাদেরকে। হা মানে আজাদি, না মানে গুলামি। যারা আবার আমাদের গলায় গুলামির জিঞ্জির পরাতে চায় তারাই কেবল হা ভোটের কথা বলতে পারে, না ভোটের কথা বলতে পারে। অনেকে আছে হাও বলে না, নাও বলে না। একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে। কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে, কিছু মানুষ শুয়ে গেছে, একজন রুকুর হালতে দাঁড়িয়ে আছে। তারা একজন জিজ্ঞেস করলো আইসা যে তুমি এই হালতে কেন? বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই, আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই, আমি নিরপেক্ষ, এই জন্য মাঝামাঝি আছি। কিছু দল তারা হা ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা যেভাবে 18 কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা ভোট, গণভোটে হা ভোট, আপনারা হা না না একটা ভালো করে বলেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন? যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না, নতুন বাংলাদেশ চাই না, পুরানা ব্যবস্থা চাই, ফেসিবাদ আবার চাই। দ্বিতীয় ভোটটি ইনশাআল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে। এখানে 5টা আসনের 5টাতেই দাঁড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীরা লড়াই করবেন। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুঘল বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 15 জুলাই রাতের বেলা। সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। আবু সাইদ বলেছিল আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। ক্ষমতায় যাওয়া চারটিখানি স্বাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত? আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত। মোবারকবাদ, তৈরি হয়ে যাও। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে।
যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেবে। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না।